কোথায় বাবা? বাবা নাই। মা কোনটা সুন্দর নাম দেন। মাথায় প্রাকৃতিক সোনালী চুল, চোখে বাদামি আভা, পরনে লাল জামা, যেন কোনো পরীর দেশে জন্ম নেওয়া ফুটফুটে এক রাজকন্যা। নাম তার ইরামণি। চোখে মুখে এক অপার নিষ্পাপ সৌন্দর্য, যার হাসি মুহূর্তে গলিয়ে দিতে পারে পাথর হৃদয়কেও। কিন্তু এই রূপকথা শিশুটির জীবনে নেই কোনো রাজপ্রাসাদ, নেই কোনো রাজপুত্রের মতো বাবা। ইরার জন্মের আগেই তার বাবা চলে যান। আজ সে ইরাকে একা আগলে রেখেছেন তার সাহসী মা, যিনি ঢাকার মিরপুরে 11 নম্বরে মাত্র 3000 টাকার ছোট্ট একটা ঘরে ভাড়া থাকেন। এই মা একজন গৃহকর্মী, বাড়ি বাড়ি কাজ করে কোনো রকমে জীবন চালান। কিন্তু জীবন তার জন্য সহজ ছিল না কখনো। ঘরে শিশুটি রেখে কাজ করা যেমন কঠিন, তেমনি শিশুকে নিয়ে বাহিরে বের হওয়া এখন হয়ে উঠেছে ভয়ঙ্কর এক আতঙ্কের নাম। কিছুদিন আগে ঢাকার আগারগাঁও মেট্রো রেল এলাকায় এই মাকে দেখা যায় কোলে ফুটফুটে ইরামণিকে নিয়ে ঘোরাফেরা করতে। কিন্তু আশেপাশের কিছু মানুষ এমন এক অপমানজনক সন্দেহ করে বসে, তারা ভাবে এই শিশুটি সত্যিই তার, কারণ তাদের চোখে শিশুটির গায়ের রং, চুল, চোখ, মুখ, সৌন্দর্য সবকিছুতেই যেন অভিজাত রক্তের ছাপ, যা মায়ের সঙ্গে মেলে না কোনোভাবেই। একজন নেটিজেন সেই সময় ছবি সহ সামাজিক মাধ্যমে পোস্ট করেন, সন্দেহ প্রকাশ করে লেখেন, এই শিশু কি সত্যি ওই নারীর? এই একটি পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়, তোলপাড় হয়ে যায় সামাজিক মাধ্যম। এই ফুটফুটে শিশুটির নাম হলো ইরামণি, আর যাকে সন্দেহ করা হচ্ছিল তিনিই হলেন ইরার জগদ্ধাত্রী মা। তারা থাকেন মিরপুর 11 নম্বরে একটি ছোট ঘরে। সেদিন ইরাকে নিয়ে রাস্তায় বের হয়েছিলেন বাড়ি ভাড়া বাকি হয়ে পড়ায়। 3000 টাকা জোগাড়ের তাগিদে বেরিয়ে পড়ছিলেন মেয়েকে নিয়ে। ইরার মা এখন আতঙ্কিত। তিনি বলেন, আমি আমার মেয়েকে নিয়ে এখন আর স্বাভাবিকভাবে বাইরে বের হতেই পারি না। সবাই প্রশ্ন করে, এই বাচ্চা তোমার? কার থেকে পেয়েছো? অনেকে এমনও বলে, তুমি কি বাচ্চাটা চুরি করে এনেছো? এইসব প্রশ্ন, এইসব চাহনি এখন এক মায়ের জন্য ঘুম কেড়ে নেওয়ার মতো। যে মেয়ে তার প্রাণ, যে মেয়ে ছাড়া তার জীবন একেবারে অসম্পূর্ণ, সেই মেয়েকে কেউ যেন তার কাছ থেকে কেড়ে না নেয়, সেই ভয়টাই এখন তাকে তাড়া করে বেড়ায়। তিনি বলেন, আমি গরিব মানুষ, আমার তো স্বামী নেই, একা আমার মেয়ে মানুষ করেছি, সে তো আমারই রক্ত বলুন, আমার বুকের দুধ খেয়ে বড় হয়েছে। তবু কিছু মানুষ ভাবে এই মেয়ে হয়তো আমার না। ইরার চোখে মুখে যে আলোর ঝলকানি, সেটা তার মায়ের ভালোবাসারই প্রতিফলন। এই শিশুটি কোনো কাচের পুতুল নয়, সে একা এক মায়ের জীবনের মানে। ইরার মা তার জন্য দিনের পর দিন লড়াই করেছেন, অসম্ভবকে সম্ভব করে তুলেছেন। সমাজের চোখ রাঙানিকে উপেক্ষা করে নিজের মেয়েকে আগলে রেখেছেন বুক দিয়ে। ইরার কপালে বাবার ছায়া না থাকলে তার মা যেন তার জন্য পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়। এই গল্প শুধু একটি শিশুর সৌন্দর্যের নয়, এক মায়ের মমতা, আতঙ্ক আর সংগ্রামের গল্প, যেখানে মাতৃত্বকে সন্দেহ করার আগে আমাদের একবার ভাবা উচিত, গরিবের ঘরে পরীর মতো সন্তান জন্ম নিলে সেটা কি সমাজ মেনে নিতে পারে না? এই গল্পটি শুধু ভাইরাল হওয়ার জন্য নয়, সমাজকে ভাবাতে হবে। একজন মায়ের চোখের উদ্বেগ আর এক শিশুর নিষ্পাপত্য কখনো প্রশ্নবিদ্ধ হওয়ার মতো নয়। ইরামণি তার মায়েরই। এই পৃথিবীর সুন্দরতম সত্যটুকু যেন আমরা ভুলে না যাই।